সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মোহন। আগের ভিডিও লেকচারে আমরা লুপের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই লুপগুলোকে কীভাবে সি প্রোগ্রামিং এর সাহায্যে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো শুরুতেই আমরা যে লুপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। ওকে, তো হোয়াইল লুপ হচ্ছে সি প্রোগ্রামিং এ বহুল ব্যবহৃত একটা লুপ। হোয়াইল মানে যখন, ঠিক আছে, যখন কখন আমাদের কাজ কতক্ষণ চলবে সেটা নির্ধারণ করবে হোয়াইল। আচ্ছা, আমি আপনাদেরকে বললাম যে বাংলাদেশ প্রিন্ট করার জন্য আপনারা কি করবেন, প্রিন্টএফ বাংলাদেশ। ওকে, বানান ভুল হয়েছে আমার, বাংলাদেশ লেখার পরে আপনারা নিউ লাইন দিয়ে এটাকে যদি আপনারা প্রিন্ট করেন তাহলে কি শো করবে আপনাদের, এটা অবশ্যই আপনারা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের মতোই বাংলাদেশ প্রিন্ট করছে। আমি যদি আপনাদের বললাম যে আচ্ছা বাংলাদেশ আমরা দুইবার প্রিন্ট করবো, তো আমরা কি করলাম, এরপরে দুইবার বাংলাদেশ দিলাম, 3 4, ওকে, দেন 5 6। ওকে, তাহলে আমি কয়বার দিয়েছি, 6 বার দিয়েছি বাংলাদেশ। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে দেখুন 6 বার বাংলাদেশ প্রিন্ট করেছে। আচ্ছা, আমি আপনাদের 1000 বার বাংলাদেশ প্রিন্ট করতে বলে আপনারা কি 1000 বার লিখবেন প্রিন্টে? হ্যাঁ, আপনারা অনেকেই লিখতে পারেন, কিন্তু আসলে এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সিতে নতুন একটা ফিচার আছে যাকে বলা হয় লুপ। এই লুপ ব্যবহার করে আমরা কিন্তু অল্প কয়েকটি লাইনের মাধ্যমেই বাংলাদেশকে অনেকবার প্রিন্ট করতে পারি। আমি বলেছিলাম লুপের লেকচারে যে লুপ শব্দের অর্থ হচ্ছে একই কাজ বারবার করা হয় ভিন্ন ভিন্ন মানের জন্য। তো ঠিকভাবে বাংলাদেশ সংখ্যাটি আমরা এখন লুপের সাহায্যে 10 বার 15 বার 20 বার বা n সংখ্যক বার কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো হোয়াইল লুপের স্ট্রাকচার তো আপনারা সবাই জেনেছেন যে হোয়াইল লুপের অবশ্যই লুপগুলো 3টা অংশ থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো হোয়াইল লুপের ইনিশিয়ালাইজেশন থাকে উপরে, কন্ডিশন থাকে হোয়াইল অংশের মাঝে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয় নিচের দিকে। এটা অবশ্যই আপনারা থিওরিটিক্যাল ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন। তো আমরা শুরুতেই নিলাম যে ইন্টিজার n, n হচ্ছে কতবার আমি হোয়াইল লুপটাকে চালাবো, আর আই হচ্ছে হোয়াইল লুপকে ইনিশিয়ালাইজ করার জন্য একটা ভেরিয়েবল, যে কত থেকে হোয়াইল লুপ আমার চলবে। ওকে, দেন আমরা কি করলাম, n এর মান আমরা ইনপুট নিলাম, যে n ইকুয়াল টু আমি 5 দিলাম। ওকে, আপনারা স্ক্যানএপের সাহায্যে n এর মান নিতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের। এখন আমি আই এর মান কত থেকে শুরু করব, আই এর মান আমি 1 থেকে শুরু করতে চাইছি। আমার ইনিশিয়ালাইজেশন লুপগুলোতে ইনিশিয়ালাইজেশন সচরাচর 0 থেকে অথবা 1 থেকে শুরু করতে হয়। আপনি যদি তার বাদে অন্য কোনো ভ্যালু নিয়ে সেখান থেকে লুপ স্টার্ট করতে চান কোনো সমস্যা হবে না। ওকে, তো আই এর মান আমরা 1 থেকে শুরু করলাম। শুরু করার পর আমরা কি বললাম যে হোয়াইল এই আই এর মানটা লেস দেন ইকুয়াল n, n এর মানের চেয়ে ছোট অথবা n এর মানের যদি সমান হয় তাহলে আমাদের এই আই এর মানে এই লুপটা কন্টিনিউ হবে। আই ইজ লেস দ্যান ইকুয়াল টু n, তাহলে আই এর মান প্রথমে 1 আসে, n এর মান 5, তো আই এর মান ইনক্রিমেন্ট হয়ে বাড়বে 1 2 3 4 5, 5 পর্যন্ত কাজ করবে। 5 এর চেয়ে বেশি হয়ে গেলে লুপটা কি কাজ করবে না। লুপের কন্ডিশনে আমরা কি বলেছি, লুপের কন্ডিশনে আমরা বলেছি যে আই এর মান n এর মানের থেকে ছোট হবে অথবা n এর মানের সমান হবে। কিন্তু যখন কন্ডিশনটা n এর মান 6 হয়ে গেল, আই এর মান 6 হয়ে গেল, তখন কি কন্ডিশনটা ব্রেক হয়ে গেল। এই কন্ডিশনটা ব্রেক হয়ে গেলে লুপের মধ্যে কাজটা হবে না। আমরা কি করতে চেয়েছি লুপের সাহায্যে, আমরা লুপের সাহায্যে বাংলাদেশ আমরা প্রিন্ট করতে চেয়েছি n সংখ্যক বার। n এর মান 5 দিয়েছি, 5 বার প্রিন্ট হবে এখানে। ওকে, আচ্ছা, এখন দেখুন আই এর মান যখন 1, আই এর মান যখন 1 তার জন্য কিন্তু ভালোভাবেই প্রিন্ট হচ্ছে, কিন্তু আই এর মান 1 হলে কি একবার প্রিন্ট হবে, আই এর মান 2 হতে হবে, 3 হতে হবে, এভাবে কিন্তু প্রিন্ট হতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আই এর মান আমাদের কি দিতে হবে, আই এর মান এক এক করে বাড়াতে হবে। তো আই ইকুয়াল আই প্লাস 1 আমরা দিতে পারি, অথবা আমরা আই প্লাস প্লাস দিতে পারি। আমি ইনক্রিমেন্ট অপারেটর যখন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে ইনক্রিমেন্ট আমরা আই ইকুয়াল টু আই প্লাস 1ও দিতে পারি, আই প্লাস প্লাসও দিতে পারি। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আই প্লাস প্লাস দেওয়া, যেটা দিলে আমাদের সংখ্যাও কম লিখতে হলো। তো চলুন আমরা এখন যদি এটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পারবো। রান করার পরে আমি আপনাদের বুঝাই দিচ্ছি আসলে এখানে কি হয়েছে। দেখুন বাংলাদেশ কতবার প্রিন্ট করেছে, 5 বার প্রিন্ট করেছে। আসলে কীভাবে এই কাজটা হলো। ওকে, আচ্ছা, আপনাদের দেখাই আমি। আই এর মান শুরুতে কত ছিল আমার 1, n এর মান কত ছিল 5, তাহলে 1 থেকে 5 কতবার লুপ চলবে, 5 বার লুপ চলবে। তো হোয়াইল আই এর মান যখন 1 তখন এখানে আসলো, তাহলে 5 থেকে কি 1 এর মান কম? হ্যাঁ, অবশ্যই 5 থেকে 1 এর মান কম, তাহলে আমার কন্ডিশনটা কি হয়েছে, সত্য হয়েছে। তাহলে বাংলাদেশ লেখাটা প্রিন্ট করলো। ওকে, একটা বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল। দেন আই এর মান বেড়ে 1 1, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আই এর মান বেড়ে হলো 2। দেন এখানে আর ইনিশিয়ালাইজেশনে যাবে না, ইনিশিয়ালাইজেশন পার্টটা কিন্তু সবসময় একবার কাজ করে, শুরুতেই কাজ করে, তারপরে আর কাজ করে না। আই এর মান এখন বাইরে কত হলো 2, 2 কি 5 এর থেকে ছোটো? হ্যাঁ ছোটো, তাহলে কন্ডিশন সত্য, বাংলাদেশ প্রিন্ট করবে। 3 5 এর থেকে ছোটো, তারপরেও বাংলাদেশ প্রিন্ট করবে।
4 5-এর চেয়ে ছোটো তারপরে প্রিন্ট করবে, 4 থেকে বেড়ে i প্লাস প্লাস হয়ে 5 হয়ে গেল, 5 এনএন বা পাশের থেকে ছোটো না কিন্তু পাশের সমান, আমি বলেছি সমান বা ছোটো হলেও কিন্তু কাজ হবে, তাহলে তারপরেও বাংলাদেশ কথাটা প্রিন্ট করবে। তারপর আই এর মান বাড়ে কত হবে, আই এর মান বেড়ে হবে 6। এখন 6 হওয়ার পরে এই কন্ডিশনটা যখন চেক করবে i = 6 n = 5, তাহলে 6 ইজ লেস দেন ইকুয়াল টু 5, সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। তাহলে অবশ্যই যদি মিথ্যা হয় তাহলে এই লুপটা আর কাজ করবে না, তার মানে বাংলাদেশ লেখাটা আর প্রিন্ট করবে না। তাহলে কতবার লুপটা চললো, 5 বার লুপটা চললো, তাহলে বাংলাদেশ লেখাটা কতবার প্রিন্ট হবে, বাংলাদেশ লেখাটা 5 বার প্রিন্ট হবে। এই যে 5 বার বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়েছে। এখন যদি আমি এন এর মান এখানে 15 দিতাম এবং আমি এটাকে রান করতাম, তাহলে আপনারা দেখবেন যে 15 বার বাংলাদেশ লেখাটা প্রিন্ট হতো। এই হচ্ছে লুপের সিম্পল স্ট্রাকচার। আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই হোয়াইল লুপের ব্যবহারটা সম্পর্কে। পরের ভিডিওগুলোতে আমি হোয়াইল লুপ সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন ভিডিও তৈরি করব, সেগুলো দেখলে লুপের কনসেপ্টটা আপনার অবশ্যই ভালো হয়ে যাবে এবং আমি আশা করি যে আপনাদের আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং লুপ একটা খুবই জটিল বিষয়, সি প্রোগ্রামিংয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভালোভাবে পড়ার জন্য আপনারা আমার ভিডিও বাদেও ইন্টারনেটে ঘেঁটে গুগলে গিয়ে দেখতে পারেন অথবা ভিজিট করতে পারেন TechBangla365.com। দেখা হবে পরের ভিডিও লেকচারে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।